আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। আজকে একটা খুব লোভনীয় রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের কাছে। সেটা হলো আম মাখা। আমের সিজন তো প্রায় শেষ হয়েই গেল, কাঁচা আম তো আর দেখাই যায় না, এবার সব পাকা আমই দেখা যাচ্ছে বাজারে। কিন্তু গাছ থেকে আম পেড়ে এইভাবে আম মাখা বানালে কতটা যে আনন্দ লাগে সেটা এই রেসিপিটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন। রেসিপিটা তো অনেকই সহজ। এই যে ছেলেটি আম পাড়ছে দেখছেন, এটা আমার জায়ের ছেলে। কত আনন্দ করে আমগুলো পেড়ে নিল দেখুন। এখানে অনেকগুলোই আম পাড়া হয়েছে, এগুলো আমাদের বাড়ির গাছেরই আম। আমি দেশের বাড়ি গিয়েছিলাম কদিনের জন্য। এখান থেকে আমি 2-3টে আম নিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। কি আমগুলো আমি রেখে দেব পাকার জন্য। যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। এবার আমগুলো আমি ছিলে নেব। কি কি মশলা দিচ্ছি দেখুন, লবণ, ধনের গুঁড়ো আর পুরানো লঙ্কা। এখানে আমি 2টো লঙ্কা ব্যবহার করেছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আমগুলো খুব ভালো করে গ্রেট করে নেব। আমটা কিন্তু আধ পাকা হয়ে গেছে প্রায়। একটু টক একটু মিষ্টি, এই আম মাখাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। এরকম আম একবার আপনারা মাখা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। লঙ্কাটা আমি পুড়িয়ে নিয়েছিলাম। এবার লঙ্কা, লবণ আর আমটা খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব। একটু চটকে খুব ভালো করে মেখে নিতে হবে। আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি নতুন বন্ধু হয়ে কেউ এই রেসিপিটা দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। খুবই সিম্পল একটা রেসিপি আজকে আমি শেয়ার করেছি। খুব ভালো করে আমটা আমার মাখা হয়ে গেছে। এবার দেখুন যে ছেলেটি আম পাড়ছিল ওকে দিয়ে আমি রিভিউটা করাচ্ছি। ইয়াসিন একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। কি নাম তোমার? শেখ ইয়াসিন আলী। আমগুলো কে পেরেছে? আমি পেরেছি। হ্যাঁ, আম পাড়তে কেমন লাগলো? ভালো লাগলো। ভালো লাগলো। আর এই আম মাখাটা কেমন হয়েছে? ভালো হয়েছে। সবাই খেয়ে নিয়েছে, কত শেষ হয়ে গেল দেখুন। অনেক। বন্ধুরা তোমরা বানিয়ে খাবে। হ্যাঁ, থ্যাংক ইউ। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে। লজ্জা পেয়ে গেছে ছেলেটা আমার। আজ তাহলে আসি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।